এক লোক একদিন রাস্তা ভুলে গিয়েছিল। তার সব খাবার শেষ হয়ে গিয়েছিল, এমনকি পানির বোতলও খালি হয়ে গিয়েছিল। 2 দিন ধরে সে পানির এক ফোঁটাও পান করেনি। তার মনে হচ্ছিল যদি কয়েক ঘন্টার মধ্যে সে পানি না পায় তাহলে তার মৃত্যু নিশ্চিত। কিন্তু তার ভিতরে একটা আশা ছিল, হয়তো আশ্চর্যজনকভাবে পেয়েও যেতে পারে। তখনই চলতে চলতে একটা কুঁড়ে ঘর দেখতে পেল। কিন্তু এ পর্যন্ত সে এমনই ঘর দেখেছে, কয়েকবার ধোঁকাও খেয়েছে চোখে ঝাপসা দেখার কারণে। ভরসা করা ছাড়া তার আর কোনো রাস্তাও ছিল না। কাঁপা কাঁপা পায়ে সে কুঁড়ে ঘরের দিকে গেল। সেখানে সত্যিই কুঁড়ে ঘর তো ছিল, কিন্তু ভিতরে কেউ ছিল না। সেখানে এক পুরাতন পানির কল দেখতে পেল। সে খুশিতে নেচে উঠল আর নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে পানি তোলার চেষ্টা করলো, কিন্তু পানি উঠল না। এতে লোকটি ভেঙে পড়ল, নিরাশ হয়ে গেল আর সে হার মেনে নিল। তখনই ঘরের এক কোণে এক বোতলে পানি দেখতে পেল। বোতলটা হাতে নিয়ে যখনই পানি পান করতে যাবে, তখনই সেই বোতলের গায়ে লাগানো কাগজে দেখতে পেল লেখা আছে, এই পানি কলের মধ্যে ঢালো, তাহলে পানি উঠবে আর বোতল আবার ভরে রাখতে ভুলবে না। এখন সেই ব্যক্তি দোটানায় পড়ে গেল। যদি এই পানিটুকু কলে ঢেলে দেয় তবুও পানি না ওঠে, তখন কি করবে? সে সম্বল হিসেবে পানিটুকুই তার কাছে আছে। ভরসা করে পানি দিয়ে দিল কলে আর সৃষ্টিকর্তার নাম নিয়ে চাপ দিতে থাকলো। 1 2 3 পানি উঠে আসলো, ঠান্ডা আর মিঠা পানি। এরপর মন ভরে পানি পান করলো। তখন তার শরীরে জান ফিরে এলো, স্বস্তি পেল। এরপর সেই বোতল পানি ভর্তি করে ঝুলিয়ে রাখলো, যেমনটা বোতলে লেখা ছিল। সেখান থেকে বের হওয়ার সময় সে আরও একটা বোতল দেখতে পেল, যার মধ্যে কাগজ আর কলম ছিল। সে দেখল কাগজটিতে সেখান থেকে বের হওয়ার নকশা ছিল। সে এই নকশা ভালোভাবে দেখে নিল এবং পুনরায় বোতলে রেখে দিল, যেন পরবর্তী মুসাফির রাস্তা খুঁজে পায়। কিন্তু যাওয়ার সময় সেই কাগজে আরও একটা লাইন লিখে দিল, বিশ্বাস করো, এই কল আসলেই কাজ করে। জীবনে আমরা কখনো না কখনো এমনই এই তৃষ্ণার্ত ব্যক্তির মতো হয়ে যাই। ক্লান্ত হয়ে পড়ি, ভরসা হারিয়ে ফেলি, আর যা কিছু আমাদের কাছে অবশিষ্ট থাকে সেগুলো হারিয়ে ফেলার ভয় থাকে। কিন্তু কখনো কখনো আমাদের কাছে যা কিছুই আছে তা পুরো ভরসার সাথে খরচ করে দিতে হয়। তখনই এর ফল কয়েক গুণ বেড়ে আবার আমাদের কাছে ফিরে আসে। আর সবচেয়ে জরুরি কথা হলো, আশা কখনো ছেড়ে দিবেন না। এমনও তো হতে পারে আপনার পরবর্তী কদমটাতেই চমৎকার কিছু হয়ে যাবে। তাই জীবনে যতই দুঃখ, কষ্ট, অপমান, অবহেলার মুহূর্তগুলোই আসুক না কেন, যতই কঠিন রাস্তা হোক না কেন, সৃষ্টিকর্তার উপর ভরসা করতে হবে। তিনি তার বান্দাকে অবশ্যই কষ্ট থেকে বাঁচিয়ে নেন। শুধু আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। সেই মুহূর্তগুলোতে নিজেকে শান্ত রাখতে হবে। পৃথিবীর সব কিছু সহ্য করেও আমাদের নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। হাল ছেড়ে দেওয়া যাবে না।